হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঐশীর একটা বার্থডে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। এই যে সেটার ছোট ছোট ক্লিপগুলো আজকে শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে ওরা দিয়ে শুরু করলাম। এই যে এটা হচ্ছে ঐশীর বার্থডে কেক। এবার কিন্তু ঐশীর 3টা কেক কাটছে, কিন্তু সবগুলো হচ্ছে ভিডিও করা হয় নাই। হ্যাঁ, একটাই হচ্ছে ভিডিও করা হয়েছে, বাকি একটা হচ্ছে বাইরে কাটছিল, আর পরে আর একটা কাটা হয়েছে, তাই কোনোটাই হচ্ছে ভিডিও করা হয়নি। আর এই বার্থডে কেক নিয়ে বাবা রে বাবা, তাই ভয়েস দেওয়ার সময় হচ্ছে আমার মনে পড়ে গেল এই বার্থডে কেক নিয়ে কি আলোচনা সমালোচনার ঝড়। কেন 2টা কেক কাটা হয়, কেন 3টা কেক কাটা হয়, মানে কি অবস্থা, কত কিছু নিয়ে পড়ে থাকে মানুষ। তো এগুলা হচ্ছে আসলে বলতে চাইনি, তারপরও ব্লগ বা ভিডিও শেয়ার করার সময় আসলে মনে পড়ে গেল তৃতীয় পক্ষ থেকে শোনা কাহিনী। এটাতে কয়টা কেক কাটলাম, কি করলাম, বিরিয়ানি খেলাম নাকি না খেলাম, কি কি রান্না করলাম, কখন কি করতেছি, কোথায় খাচ্ছি, কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কি কি আইটেম খাচ্ছি, মানে কি করতেছি, এগুলো নাকি প্রচুর আলোচনা সমালোচনার ঝড় হয়। আর সেটা হচ্ছে আবার তৃতীয় পক্ষ থেকে ঘুরে 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 কানে চলে আসে। মানে তৃতীয় পক্ষ মাঝখানে কী কাজ করে সেটা একটু ক্লিয়ার করি। তৃতীয় পক্ষ ফোন দিয়ে বলে, কিরে তোরা নাকি বার্থডেতে 2টা 3টা কেক কাটতাছত, কিরে তোরা নাকি বিরিয়ানি খাইতাছত, কিরে তোরা নাকি এই করতাছত, এই শপিং করতাছত ধুমাইয়া, এই করতেছত সেই করতেছত, এত টাকা কই পাস, এত টাকা খরচ কি জন্য, এত টাকা কই থেকে আসে, এতগুলা কেক আনে কীভাবে, এইগুলা নাকি তোরা করস কে। মানে তৃতীয় পক্ষর কাছে নাকি বলা হয়। আর মানে তৃতীয় পক্ষ মাঝে দিয়ে এরকম কাজ করে যে এদিকের কথা সেদিকে, সেদিকের কথা এদিকে বলে আসলে চারোদিক থেকে কথা লাগায় বেড়ায়। আসলে তৃতীয় পক্ষ যারা, তাদের কাজই এগুলা। মানে বললে বলছে, না বললে না বলছে, এগুলো তো আর তৃতীয় পক্ষ যদি এত ভালো মানুষ ফেরেস্তা হয়, তার তো আবার ফোন দিয়ে চুস্কামি করার দরকার নেই। তার কাজ হচ্ছে ফোন দিয়ে বলবে, কিরে তোরা নাকি এগুলো ফেসবুকে দেখছে, তো ওই যে অমুকে ফেসবুকে দেখা দেখা তমুকের কাছে লাগাইছে, মানে তমুকের কাছে বলছে, কি জন্য ওরে ফেসবুকে রাখস, ওরে ব্লক করে দিতে পারস না, ও তো খারাপ মেয়ে, সে ও তো সব কিছু দেখা দেখা ফেসবুকে, তারপরে অমুকের কাছে বলে, সে আবার ফোন দিয়ে আমার কাছে তখন ইচ্ছা মতো বকা, মানে বকা চিল্লা পাল্লা এইসব করে, ওরা এই করে কই থেকে, সেই করে কই থেকে, এতগুলা করে কেক কাটে কই থেকে, মানে এগুলা বলে। মানে সবসময় তৃতীয় পক্ষের কাজ হচ্ছে এদিকের কথা সেদিক লাগানো, সেদিকের কথা এদিক লাগানো। যদি কেউ যদি বলেও থাকে ফেসবুকে দেখে, সেটা তো সে যদি এত ভালো মানুষ হয়, আবার ঘুরে 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 তো আমাদের কানে দেওয়ার কোনো দরকার নেই। মানে এগুলো হচ্ছে তৃতীয় পক্ষ অনেক বেশি এনজয় করে, এদিকের কথা সেদিক লাগে। কিন্তু আমার মনে হয় ওই পক্ষের হচ্ছে যারা বলে, বা তার কাছে যারা বলে তারাও জানে না, আবার এদিক দিয়ে যে আমাদের কাছে বইলা দিতেছে সেটাও তারা জানে না, তাহলে হয়তো আর এই কাজ এক ভুল হয়তো দ্বিতীয়বার করতো না। তো এগুলো হচ্ছে তৃতীয় পক্ষরা সব সময় সব জায়গায় করে খুব বেশি এনজয় করে। তো তারপরে তৃতীয় পক্ষ কি করে, সব সময় সারাক্ষণ কানের মধ্যে ভ্যানম্যান করে। মানে প্রতিটা জিনিস যখন তারে ফোন দিয়ে বলা হয়, কিছু দেখে ফেসবুকে বা এদিক সেদিক দেখে বলা হয় ওরা এই করতেছে সেই করতেছে, হয়তো বলে অন্ধবিশ্বাসে বলে যে, তো আমার মনে হয় ডিরেক্টলি তৃতীয় পক্ষের কাছে না বলে যাদেরটা তাদের বলাই বেটার ছিল। বা সে অবশ্য অন্ধবিশ্বাস, মানুষের হয়তো জানে না সে যে দিক দিয়ে চুস্কামি করে বেড়ায়। তো তৃতীয় পক্ষ সবসময় কানের পাশে ঘ্যান 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 করতে থাকে, কিরে তোরা নাকি এই করছত সেই করছত, মার্কেটে গেছত, রেস্টুরেন্টে গেছত, কেক কাটছত এতগুলা, তা অমুকে ফেসবুকে দেখে দেখে অমুকের কাছে বলছে, সে তখন ইচ্ছা মতো চিল্লাপাল্লা করছে। কি দরকার এগুলোর ফেসবুকে রাখা, ব্লক করে দে, ব্লক করে দে। এইগুলা শুনতে শুনতে কান যখন পচে যায়, তখন অ্যাট লাস্ট মানে শুনতে শুনতে এরকমভাবে কালার করে আরেকজনরে, তখন বিরক্ত হয়ে যখন ব্লক করে দেয়, তখন যখন আবার তার কাছে বিচার আসে কেন ব্লক করে দিছি, তখন আবার সে ফোন করে বলে, তোরা নাকি ব্লক করে দিছে, তো একদম ভালো করছো, তোকে কি আজকের থেকে বলি ব্লক করে দিত, অনেক আগের থেকেই তো বলি। ওই তগো নিয়ে কান ভারী করে নানান কথা লাগায় বেড়ায়, তগো ফেসবুকে যা দেখে তাই লাগায়, তারপরে তখন আমি বিচার আচার আসে, এই সেই নানান কথা। ভালো করছো, খুব ভালো করছো, তখন তো আরও 6 মাস আগের থেকে, 1 বছর আগের থেকেই বলি যে ব্লক করে দেস না কেন। মানে এই হচ্ছে কাহিনী। মানে তৃতীয় পক্ষদের কাজ এরকমই হয়, এরা হচ্ছে এদিকের কথা সেদিক, সেদিকের কথা এদিক লাগিয়ে মানে সবার কাছে ভালো সেজে থাকে। কিন্তু আমার কথা হচ্ছে আসলে দিন শেষে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এইসব মানুষ এক সময় এইভাবে ধরা পড়ে যে তখন আসলে মুখ দেখানোর জায়গা থাকে না। কয় দিন, 1 দিন 2 দিন 10 দিন, 1 বছর 2 বছর 5 বছর, তারপরে এক সময় তাদের মুখোশগুলো উন্মোচন হয় কারো না কারো মাধ্যমে, যদিও এখনো হয় নাই। বা তৃতীয় পক্ষ তো শুধু এক জায়গায়
একটা ক্ষেত্রে থাকে না, অনেক জায়গায় অনেক ফ্যামিলিতে অনেক ক্ষেত্রেই থাকে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তৃতীয় পক্ষরা আসলে বেশি দিন চাপা দিয়ে বেশি দিন টিকতে পারে না, কারো না কারোর কাছে ধরা খায়। মাঝখানে ভুক্তভোগী কারা হয়, যে আমাদের মতো যারা, আর যারা হচ্ছে তার কাছে মানে একদম অন্ধবিশ্বাস এটা সেটা বলে, বিচার আচার দিতে আসে, ভুক্তভোগী হচ্ছে এইসব বলদগুলাই হয়। তৃতীয় পক্ষদের কাজই হচ্ছে এগুলা, অশান্তি লাগিয়ে হচ্ছে তারা কি মানসিক শান্তি পায় সেটা জানি না, এগুলো হচ্ছে তাদের অভ্যাস বলেন, বদ অভ্যাস বলেন, এগুলো করে হচ্ছে তারা শান্তি পায়। কিন্তু আসলে ওই ভুক্তভোগীরা জানে না যে তাদের নিয়ে কি সমালোচনা আলোচনা হয়। তারা হয়তো কখনো মানে এগুলা খুঁচিয়ে দেখে নাই বা ওরকম জাজ করে দেখে নাই যে তাদের নিয়ে যে এরকম বলে, নিশ্চয়ই আমাদের নিয়েও বলে বা বলতে পারে, এগুলো একটু যাচাই করে দেখি। এগুলো আসলে কখনো বলদের মতো অন্ধবিশ্বাস করে আসলে ঠকে যারা বলে আর কি। তো এই তৃতীয় পক্ষদের এরকমই কাজ, মনে করেন আপনার কথা এর কাছে বলবে, তার কথা আপনার কাছে বলবে, তারপরে আপনাকে আরেকজনের নামে বলে বলে যে তোর নামে এই বলছে, এর নামে এই বলছে বলে বলে আপনাকে এইভাবে উত্তেজিত করবে যাতে আপনি উত্তেজিত হয়ে দুইটা খারাপ কথা বলতে বাধ্য হন, দুইটা খারাপ গালি দিতে বাধ্য হন। তখন আবার কি করবে, আপনাকে উত্তেজিত করে আপনার পেটের মধ্যে থেকে সব কথা নিয়ে তারপর উত্তেজিতর বসে মানুষ, কারণ এটা সবারই হয়, আপনি যত ভালো মানুষই হন না কেন, যখন শুনবেন আপনাকে নিয়ে কেউ এটা বলছে সেটা বলছে, বিচার দিচ্ছে বা খারাপ একটা কথা বলছে, তখন রাগের বসে আপনি দুইটা খারাপ কথা বলে ফেলবেনই বা বলতে বাধ্য। তখন আসলে ওরকম জ্ঞান থাকে না যে আমাকে নিয়ে এটা বলছে, খারাপ লাগার বসে আমরা দুইটা খারাপ কথা তখন বলেই ফেলি তারে নিয়ে। কজ এটা কার শুনতে ভালো লাগে বা কারই বা ভালো লাগে যে আমার নামে একটা খারাপ কথা বলছে, আমি সেটা শুনে বসে থাকি। তখন আপনি উত্তেজিতর বসে যখন দুইটা খারাপ কথা বলে ফেলবেন ওই ব্যক্তিকে নিয়ে, তখন আবার তৃতীয় পক্ষ কি করবে, আপনি কি বললেন এটা দুইটার জায়গায় 10টা বাড়িয়ে আবার তার কাছে লাগাবে যে তোরে এটা বলছে। কিন্তু ওই পক্ষ এতই বোকা বা বলদ থাকে যে কখনো জাজ করার চেষ্টা করে না যে এই কথাটা যে আমারে বললো বা এটা নিয়ে এটা আমাকে বলতে পারে, সেটা আমি একটু জাজ করে দেখি যে কেন বলছে, অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে বা আমাকে নিয়ে এরকম কোনো আলোচনা বা সমালোচনা হইতেছে, কোনো কিছুতে একটা সূত্র অবশ্যই থাকে। কিন্তু তারা কখনো কি সেই সূত্রটা খোঁজার চেষ্টা করে না। আবার তৃতীয় পক্ষ কি করে, আমাদের যেভাবে কি বলে এক একটা বলে আপনাদেরকে বা আমাদেরকে, যাই হোক এটা আমি সবার ক্ষেত্রেই বলতেছি, তৃতীয় পক্ষ কিন্তু সব জায়গায় থাকে, এটা বিদ্যমান পৃথিবীতে, এমন বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ তৃতীয় পক্ষ রয়েছে যারা এই ধরনের কাজ বছরের পর বছর ধরে করতে থাকে। তো তাদেরকে যখন আবার বলা হয় যে তোদের নিয়ে এই কথা বলছে, তখন তারা যখন আবার রাগ হয়ে দুইটা খারাপ কথা বলে বসে, তখন ওইগুলা হচ্ছে আবার 10টা, দুইটার জায়গায় 10টা, 10টার জায়গায় 20টা বাড়িয়ে আবার আপনাদের কাছে ঘুরে ঘুরে বলবে তোদের এইটা বলছে। তো এই তৃতীয় পক্ষগুলো হচ্ছে সারা জীবন ধরে এগুলাই করতে থাকে, এগুলা করে তারা মানসিক শান্তি পায়। আর কি করার, মানে এরকম যে আপনার নিজের খাবে, নিজের ঘুমাবে, আপনারও নিজের খাবেন, নিজের ঘুমাবেন, কিন্তু ওই তৃতীয় পক্ষর হচ্ছে আসলে কাজ নেই, আপনাদের জন্য ঘুম হারাম হয়ে যাবে, কার কথা কার কাছে বলবে, কার কথা। আর এরকম হচ্ছে একটা সবসময় ভাব নিয়ে থাকে যে আপনাকে হচ্ছে একদিন 1 টাকা দিয়ে উপকার করবে, ঠিক আছে, এইটা হচ্ছে 10 জনের কাছে সাথে সাথে বলে বেড়াবে, তাদের কাজই হচ্ছে এটা। কিন্তু আপনাদের কাছ থেকে যে আপনাকে একদিন 1 টাকা দিয়ে সাহায্য করবে, একদিন 1 পয়সা দিয়ে সাহায্য করবে, সেইটা 10 জনের কাছে হচ্ছে পারলে মাইকিং করে বেড়াবে, ঠিক আছে। কিন্তু আপনাকে যখন দিবে তখন বলবে কাউকে কিন্তু বলিস না, কাউকে কিন্তু বলিস না, তো এটা বললে আমার বকবে বা তোদের নিয়ে অনেক হিংসা করে, এটা বলিস না, আমি তোদের এইটা দিছি। কিন্তু লাইন কাটার সাথে সাথে ফোনের 10 জায়গায় মাইকিং করে বেড়াবে, ওদের এইটা দিচ্ছি, ওদের এটা করছি, সেটা করছি। কিন্তু সে যে মাস ভরে বছর ভরে আপনার থেকে 10 বারে 10 টাকা, 10 বারে 20 টাকা, 10 বারে 20টা জিনিস নিয়ে যে নিজের সুবিধা ভোগ করতেছে, সেটা কিন্তু কারো কাছে বলবে না। মানে তৃতীয় পক্ষগুলো এরকমই করে থাকে, যখন আপনাকে কিছু দিবে তখন আপনাকে বলবে বলিস না, কিন্তু ওরা হিংসা করবে, জানলে আমারে বকবে। পরে আপনার লাইন কেটে সাথে সাথে সবাইকে বলে বেড়াবে জগদের এটা দিচ্ছি সেটা দিচ্ছি। আবার আপনার কাছ থেকে যখন কিছু নিবে তখনও আপনাকে অ্যালার্ট করে দিবে যে তোদের কাছ থেকে যে এটা নিতেছি এটা কিন্তু কারো কাছে বলিস না, তোদের নিয়ে অনেক হিংসা করে বা আমার সাথে হিংসা করবো, ওদের বলিস না। তো পরে কি হয় যে আপনাকে যেটা দিতেছে সেটা সে ঠিকই মাইকিং করে বেড়ালো, আপনি জানলেন না, কিন্তু আপনার থেকে যে 10 বারে 10টা সুবিধা সে নিচ্ছে সেটা কিন্তু আর কেউ জানলো না। এই তৃতীয় পক্ষগুলো এগুলোই করে থাকে। তারপরে শুধু আপনার না, ওই পাশ থেকে যে তার সাথে যাদের সাথে অনেক ভালো খাতির, যারা তাদের অন্ধবিশ্বাস করে, তাদেরও যে তাদের নামে যে এরকম আপনার কাছে মাইকিং করে বেড়ায় সেটা কিন্তু তারা কখনোই জানে না, ঠিক আছে। তাদেরও এরকম 1-2 টাকা দেয়,
তারপরে আপনার কাছে সাথে সাথে ফোন দিয়ে বলবে, আরও 10 জনের কাছে সাথে সাথে ফোন দিয়ে বলবে এরকম কিন্তু ওদের এইটা দিছি সেইটা দিছি, আবার এটা বলে আবার বলবে বলিস না কিন্তু, তাইলে আবার রাগ করবো আমার সাথে, তাইলে আবার আমারও বকবো। মানে এইভাবে হচ্ছে তারা সবসময় সবার কাছে ভালো হয়ে থাকে, কিন্তু ওই বিপরীত পক্ষের ওই মানুষদের কাছ থেকেও যে সে নানান ধরনের সুবিধা নিয়ে থাকে সেটা আর কারো কাছে বলে না, এটা কারো কাছে ফ্ল্যাশও হয় না। তো মাঝখানে হচ্ছে এই দুই পক্ষ ভুক্তভোগী হয়। তারপরে হচ্ছে এই হচ্ছে কাজ। তারপরে এরকম হচ্ছে মানে ভাব নিয়ে বলে বেড়ায়, সবার কাছে মাইকিং করে বেড়ায় যে আশেপাশে 8-10 সংসার সে একাই চালায়, আর মানুষের কারো হাজব্যান্ড বিদেশে থেকেও মনে হয় ইনকাম করে না, কারো হাজব্যান্ড দেশে থেকেও মনে হয় ইনকাম করে না, সে নাকি সবারকে হেল্প করে বেড়ায়। মানে বিল গেটস, বাংলাদেশেও এরকম অনেক বিল গেটস আছে, ঠিক আছে, জানলে কি বলে টিভির চ্যানেলের লোকেরা হচ্ছে ওইখানে গিয়ে ভিড় জমাবে যে সে এত টাকা কোথায় পায়। সে নাকি 8-10 সংসার চালায়, সবাই হেল্প করে বেড়ায়, কারো হাজব্যান্ড বাহিরে থাকে তাদের বউদের চালায়, তাদের হাজব্যান্ড কারো হাজব্যান্ড দেশে থাকে বিজনেস করে জব করে, যাই হোক তাদেরও নাকি সে চালায়। আমার কথা হচ্ছে যার নিজের চলে না, যার নিজের জুটে না, সে কিভাবে এতগুলা মানুষকে চালাবে? ওই যে তার হচ্ছে এগুলা প্ল্যান প্রোগ্রামিং সবসময় 1 টাকা দিয়ে 10 টাকা মানুষকে বলে বেড়াবে, এগুলা করে হচ্ছে তাদের মানসিক শান্তি পায় তারা, ঠিক আছে। কিন্তু ওই যে মাঝে দিয়ে ভুক্তভোগী হচ্ছে আমরা দুই পক্ষ। বিপরীত পক্ষ জানেই না কখনো যে তাদের নিয়ে কি বলে বেড়াচ্ছে, কাউকে নিয়ে বলতেছে তাদের বউদের চালায়, মাস শেষে কি বলে সাবান, স্নো, ফেস ওয়াশ থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে নাকি সবাইকে চালায়। তাহলে আমার কথা হচ্ছে তাদের মানে বাকি মানুষগুলো কি করে? তারা কি ইনকাম করে না? যে সবাইকে যদি সে একদম এভরিথিং দিয়ে চালায়, তাহলে অন্য মানুষগুলো কি করে? তাই না? সবাই তো আর বসে বসে খায় না, কেউ না কেউ কমের জায়গায় বেশি, বেশির জায়গায় কম, সবাই তো কিছু না কিছু করে প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়। তাহলে সে যদি সবাইকে চালায় তাহলে তাদের হাজব্যান্ডগুলো কি করে? মানে বাকি সবার হাজব্যান্ডরা কি করে? তারা কি সবাই বসে বসে খায়? আর সে এরকম কোন কোটিপতি, কোন বিল গেটস যে সে সবাইকে চালাবে? তো সে হচ্ছে এগুলোই করে বেড়ায়, কাউকে মানে নানান কথা বলে বেড়ায়। কিন্তু ওই যে আমরা দুই পক্ষ হচ্ছে মাথা গরম করে ফেলি, আর মাঝখান দিয়ে তার মুখোশটা কখনোই উন্মোচন হয় না। মানে এরকমও কথা হয়, মানে এতই তার মাথা ব্যথা সবাইকে নিয়ে যে কে না মানে কি বলবো, আর বলতে গেলে আসলে মানুষকে ছোট করে, আমি কাউকে ছোট করার উদ্দেশ্য বলছি না বা বলিও না, কিন্তু কথায় কথা আসলে কথা চলে আসে। মানুষের শ্বশুর বাড়িও নিয়েও তার প্রচুর মাথা ব্যথা। তারপরে আমি জানি না, ওইটা যার যার পার্সোনাল ব্যাপার। এই শ্বশুর বাড়ি নিয়ে সে কথা বলতেছে, তার শ্বশুর বাড়ি নিয়ে কথা বলতেছে, সে নাকি মানুষের শ্বশুর বাড়িতে লাখ লাখ টাকা দিয়ে হেল্প করে, ঋণ, তার মানুষের শ্বশুর বাড়িতে নাকি অনেক ঋণ, এগুলা দিয়ে সে হেল্প করে। তারপরে কি বলবো, আসলে মানুষকে আমি ছোট করার উদ্দেশ্যে বলছি না, ছোট করে কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে করে বেড়ায় তৃতীয় পক্ষ। মানুষের শ্বশুরবাড়ি নিয়েও কথা বলে, কাদের শ্বশুরবাড়ি নাকি অনেক ঋণ, মানুষের শ্বশুরবাড়ি পাওনাদার নাকি তার কাছে টাকা চাইতে তাদের বাড়ি চলে আসে, এগুলো নাকি সে লাখ লাখ টাকা দিয়ে সলভ করে। এভাবেও মানুষের ইজ্জত মারার কোনো দরকার? ফোন করে করে মানুষকে বলা, তারপরে কে কয় বেলা খেতে আসলো, কার কখন জামা কাপড় লাগবে, স্নো পাউডার সব শেষ হয়ে যাবে তখন বাড়িতে আসে, এছাড়া আসে না, এগুলো নেওয়ার জন্য আসে। তারপরে কে কয় নালা ভাত খেলো, ঠিক আছে। তারপরে বডি শেমিং, মানুষ নাকি দেখতে প্রতিবন্ধীর মতো, প্রতিবন্ধী আনছে, এগুলা বলে বেড়ায়। তারপরে ঘুমের ট্যাবলেট খেয়ে মানুষ মুখের রুচি বাড়ায়, তারপরে 1 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খায়, কয়টা মাছ খাচ্ছে, এগুলো মানে এদিকে ফোন করে করে বলা হয়, ঠিক আছে। তাইলে বুঝেন কতটা নেগেটিভ মেন্টালিটি মানুষের। কিন্তু বিপরীতে ওই পক্ষ জানলই না যে কিভাবে তাদের ইজ্জত মেরে একবারে মাটির সাথে মিশাই দিতেছে। তারপরে মানে সব কিছু নিয়ে মাথা ব্যথা। কে কয় টাকার ওষুধ খেলো, মাসে মাসে 10,000 টাকার ওষুধ খেলো, ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় থাকলো, 11টা পর্যন্ত ঘুমাইলো, সারাদিন ফোনে কথা বললো, ফোনে কথার জ্বালায় নাকি কোনো কাজ করতে পারে না। তারপরে ফোনে কি সারাদিন মানুষ জামাইয়ের সাথে কথা বলে নাকি? জামাইরা কি এত কি বলে, জামাইরা থাকে ব্যস্ত, জামাইরা কি এত সময় পাবে কোথায় সারাদিন কথা বলার? তার জামাইয়ের কথা বলে বলে ঘরের গেট লাগিয়ে তারপরে প্রেম করে, এইগুলো সব বলে এবারে। আসলে যাদের আসলে মন মানসিকতা নিচু, তারা সব কিছুই বলতে পারে। শুধু ভুক্তভোগী থাকে কি, এদিকের কথা সেদিক বলে বেড়ায়, সেদিকের কথা এদিক বলে বেড়ায়। এই মানুষগুলা তারা জানেই না যে তাদের সাথে তাল মিলিয়ে অপোজিট পাশে তাদের কিভাবে মানিজ্যত নষ্ট করে মাটির সাথে মিশিয়ে ফেলতেছে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এই মানুষগুলো একদিন না একদিন অবশ্যই ধরা খাবে।
ওই দিন একদম কঠিন পরিণতি হবে। তারপরে মানে এইসব মানুষদের মাথা ব্যথাই হচ্ছে অন্যরে নিয়ে। তারপরে কার কি সমস্যা, মানুষের বউরে নিয়ে সমস্যা, মানুষের বউয়ের চরিত্র খারাপ, মানুষের মেয়েদের চরিত্র খারাপ, এই মুখের চরিত্র খারাপ, তে মুখের চরিত্র খারাপ। আমার কথা হচ্ছে সে কি নিজে ভালো? তার যদি বিয়ের আগের পাপের লিস্ট খোলা হয় বা প্রেমিকদের লিস্ট খোলা হয়, আমার মনে হয় কোনো লিস্ট শেষ হবে না। তখন দেখা গেছে সংসার নিয়ে টানাটানি পড়ে যাবে। তো এগুলো মানুষ কেন ভুলে যায় যে আমি অতীতে কি করে আসছি, মানুষের বর্তমান ধরে বা ফিউচার ধরে যে টানাটানি করি, আমি অতীতে কি করে আসছি সেই রেকর্ড খুললে তো আমার সংসার নিয়ে টানাটানি পড়ে যাবে। কারণ সবার তো আর হাজব্যান্ড কপাল ভালো হয় না, সবার হাজব্যান্ড তো ভালো হয় না, ঠিক আছে? যে হাজব্যান্ড ভালো, আমি যা বলবো তাই বিশ্বাস করবে, এরকম সবার হাজব্যান্ড তো ভালো হয় না। হাজব্যান্ড কপাল সবার ভালো হয় না, এটা ভালো করতেও আসলে ভাগ্য লাগে, কপাল লাগে। মায়ের গুতা খাওয়াই না হাজব্যান্ড হলে, কপাল হলে তো আর কথাই নেই। তো এগুলো আসলে ভাবা উচিত যে মানুষেরা নিয়ে সবসময় যে এরকম করি, এই যে চারোদিকে যে এদিকের কথা সেদিকের কথা, আমার যখন এই জিনিসগুলা যখন ব্লাস্ট হবে তখন আমার অবস্থাটা কি হবে? কারণ মানুষ অবশ্যই জাজ করবে। যখন সব মিলে একসাথে কোনো না কোনো দিন জাজ হবে বা একসাথে বসা হবে, তখন অবশ্যই আমাকে সবাই প্রশ্ন ছুড়বে যে এই কথাগুলা এখান থেকে না গেলে ওই মানুষ কোথায় পাইছে, ওই কথাগুলো ওইখান থেকে না গেলে কোথায় পাইছে। কারণ কেউ তো কারো বাড়ি গিয়ে দেখে আসে না বা বসে থাকে না, থাকেও না যে কে কবে আসলো, কয়টা জামা কাপড় নেওয়ার জন্য, কয়টা ফেস ওয়াশ নেওয়ার জন্য, স্নো নেওয়ার জন্য, কে কার ওয়াইফকে বা কে কাকে মাসে কয় টাকা পাঠায়, এটা তো আমরা জানি না বা জানার কথাও না, ঠিক আছে? কে বাড়িতে এসে কয় প্লেট ভাত খেলো, আগে খেয়ে ফেললো রাক্ষসের মতো, ঘুমের ট্যাবলেট খেয়ে ভুটকি হয়ে গেছে, ঘুমের ট্যাবলেট ওষুধের বাক্স বানাই নিছে, রুচি বেড়ে গেছে, সব খেয়ে ফেলে সবার আগে। তারপরে কে কয়টা মাছ খেলো, খেয়ে নাকি কড়াই খালি করে ফেলে। তো এগুলো তো আমি বা আমরা কেউ দেখে আসি না গিয়ে, যদি ওই পাশ থেকে না বলা হয়। তো আমার কথা হচ্ছে আসলে এই মানুষগুলা আমার মানে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, তো সেই একদিনটার হচ্ছে অপেক্ষায় আছি। কোনো না কোনো একদিন এই তৃতীয় পক্ষ অবশ্যই ধরা পড়বে। হয়তো তখন কিছু মানুষ থাকবে না, কার কতটুকু হায়াত আল্লাহ দিছে আমি জানি না, কিন্তু আমি সেই দিনটার অপেক্ষায়, ঠিক আছে? একদিন না একদিন এই মুখোশগুলো অবশ্যই ধরা পড়বে। আর এইসব মানুষ থেকে আপনাদের সবাইকে অ্যালার্ট করছে, এইসব মানুষ থেকে কখনো কোনো উপকার বা সাহায্য কখনোই নেবেন না। কারণ তারা একদিন আপনাকে উপকার করবে বা করলো, সেটা সবাইকে অ্যানাউন্স করে আপনার মানিজ্যত মাটির সাথে মিশায় ধুলার সাথে মিশাই ফেলতেছে। কিন্তু তারা যে চুপে চুপে কাউকে বলবি না, তাদের সাথে হিংসা করে এই সে বলে আপনার থেকে 10 দিন 10টা সাহায্য নিতেছে, বড় বড় দাম মারতেছে আপনাকে, এইটা কিন্তু কাউকে বলে না। তাই এই ধরনের মানুষ থেকে অবশ্যই সাবধানে থাকবেন, দূরে থাকবেন। যত বিপদই হোক, যত সমস্যা হোক, এদের কাছ থেকে কখনো হেল্প নিবেনও না, প্লাস হেল্প করবেনও না, ঠিক আছে? এইসব মানুষ যদি মরেও যায় আপনার সামনে, তারপরেও এইসব মানুষকে কখনো হেল্প করতে যাবেন না। আর আপনারাও মরে গেলে এইসব মানুষ থেকে কখনো হেল্প নিতেও যাবেন না, ঠিক আছে? ভুক্তভোগী নিজে হয়েছেন, নিজেকে প্রোটেক্ট করেন। তারপরে যে বিপরীত পক্ষ, তারা যখন এরকম কখনো ফেস করবে বা জানতে পারবে যে তাদের অগোচরে এরকম করা হয়, তাদের মান সম্মান, মানুষের সবচেয়ে বড় কথা হচ্ছে মান সম্মান, মানিজ্য, যখন কখনো না কখনো জানতে তো অবশ্যই পারবে, এক মাধ্যমে না হোক অন্য মাধ্যমে, কারণ তৃতীয় পক্ষরা না কখনো ভালো হয় না, তারা এগুলা করেই যায়, চালিয়েই যায়। তো কখনো না কখনো অবশ্যই ধরা পড়বে, তখন তার শাস্তি পাবে। কারণ সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে উপরে একজন আছে। আসলে পাপ করতে করতে যখন মানুষের পাপের ঘরা পূর্ণ হয়ে যায়, তখন এমনি একটা সিম্পল ইস্যু দিয়েও দেখবেন ধরা খায়। তো আমি হচ্ছে সে অপেক্ষায় থাকলাম এবং থাকবো। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে সবাই এই ধরনের মানুষ থেকে সাবধানে থাকবেন, নিজেদের প্রোটেক্ট করে রাখবেন। তো এই তো এতটুকুই বলা ছিল আসলে। এই নিয়ে মানে ঐশীর বার্থডে চলে আসলে তো হঠাৎ কেক টেক কাটা হইতেছে, তাই আমার মনে পড়লো যে এগুলা নিয়ে তো এরকম অনেক কাহিনী শুনছি, তাই একটু সবাইকে সাবধান করি, সবার সাথে একটু শেয়ার করি যে এই ধরনের তৃতীয় পক্ষ থেকে নিজেদের সাবধানে থাকবেন, ঠিক আছে? আর এই তো সবাই মিলে হচ্ছে ঐশীর বার্থডে কেক কাটলাম। আব্বু একটু ব্যস্ত, এই জন্য আসে নেই। আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আমি আবারও বলে দিচ্ছি, এইসব তৃতীয় পক্ষর সাথে একদম সারা জীবন গেল যোগাযোগ রাখবেন না। আর বিপরীত পক্ষ তো ভুক্তভোগী, তারা যদি কখনো আল্লাহ চায় সুযোগ হয়ে ওঠে, তাহলে অবশ্যই টের পাবে বা এটার প্রোটেক্ট করবে। নিজেদের অস্তিত্ব নিয়ে যখন টান পড়বে, তখন অবশ্যই নিজেদের প্রোটেক্ট করার জন্য এই ধরনের তৃতীয় পক্ষকে শাস্তি দিবে। সেই দিনের অপেক্ষায় রইলাম বা থাকবো।
তো যাই হোক, এই ধরনের তৃতীয় পক্ষের সাথে কখনো পেটের কোনো কথা বলবেন না, কারণ আপনার কাছ থেকে আপনাকে উত্তেজিত করে আরেকজনের কথা আপনাকে বলে আপনার পেটের থেকে এত কথা নিবে, পেটের সব সত্যি কথা বের করে নিবে। উত্তেজিতর সময় আপনি রাগের বসে কি বললেন সেটাও বের করে নিয়ে চারোদিকে বিশাল বড় গ্যাঞ্জাম লাগায় বেড়ায় এরা, মাঝখান দিয়ে একদম সাধু ফেরেস্তা সেজে থাকে। নিজের ফ্যামিলির, নিজের একদম ক্লোজ বিশ্বস্ত কাউকে ছাড়া কখনো নিজের পেটের কিছু শেয়ার করবেন না, কোনো গোপন কথা শেয়ার করবেন না, তাহলেই পস্তাবেন। মানে এই পস্তানোর আর কোনো শেষ নাই। এই ধরনের মানুষ থেকে সাবধান ভাই, এরা সাপের থেকেও বড় বিষওয়ালা, মানে মানুষ হয়েও সাপের থেকেও বিষাক্ত। এদের থেকে নিজেদের দূরে রাখবেন। যত বড় সমস্যায় আসুক না কেন, যত বড় বিপদে পড়েন না কেন, আমার মনে হয় এরা হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক। এদের কাছ থেকে নিজেদের প্রোটেক্ট করা বা সাবধান রাখা সবার আগে, কারণ এরা এত মিথ্যা কথা বলে, এত বানিয়ে বানিয়ে কথা বলতে পারে, ধরা খাওয়ার পরে দেখা গেছে আপনাকেই কালার বানিয়ে দেয়। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এদের কাছ থেকে সাবধানে থাকবেন। নইলে দেখা গেছে আপনাকে এমন বিপদে ফালাই দিবে, কথার ভাজে ফেলে, যে আপনি তখন আসলে দেয়ালে পিঠ থেকে যাবে, নিজেকে প্রমাণ করার মতো কিছু থাকবে না। তাই আগে আগে আমার মনে হয় সাবধান হওয়াটা ভালো।